জন্মদিনের পায়েস বানাচ্ছি। এই যে আমুলের হাফ লিটারের দুধটা দেখতে পাচ্ছেন, এরকম 6টা দুধ, মানে 6 প্যাকেট দুধ, মানে 3 লিটার দুধ দিয়েছি। আর দিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিয়েছি। এই দেখুন 300 গ্রাম, 1 লিটারে 100 গ্রাম, 3 লিটারে 300 গ্রাম গোবিন্দভোগ চাল আর 50 গ্রাম মতো কিশমিশ দিয়েছি। এবার প্রথমে আমি কি করলাম, প্রথমে দুধটাকে জাল দিলাম। দুধটা যেই উতরে উঠল তখন আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে আমি নাড়াতে থাকছি, কারণ নাড়াতে হবে। যদি না নাড়ি তাহলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। আর দিয়েছি আমি কিশমিশ। আজকে আমি সাধারণত বাতাসা দিয়েই পায়েস বানাই। মেয়ে বলল আজকে গুড়ের পায়েস খাবে, তাই গুড়ের পায়েস বানাচ্ছি। পায়েসটা কিন্তু আর এরকম সাদা থাকবে না, গুড় দিয়ে করছি বলে পায়েসটা কিন্তু লাল হয়ে যাবে। কিছুক্ষণ পরে দিয়ে দেব কাজু। কাজুটা এই মুহূর্তে দিলে গলে যাবে। চালটা ফুটুক, তারপরে কাজুটা দিয়ে দেব। দেখুন কিছুটা দুধ তুলে নিয়েছি। কেন তুললাম, এই যে আমুল দুধটা আছে এটা আমি এর ভেতরে গুলে দিয়ে দেব, তাহলে দুধের পরিমাণটা আরও ঘন হবে। এটা ঘরেই ছিল এই আমুল দুধটা, এই দুধের মধ্যে গুলে এখানে দিয়ে দেবো। কখন দেব, গুড় দেওয়ার পরে। চালটা যখন সেদ্ধ হয়ে যায় তখনই গুড়টা দিতে হয়, কিন্তু এখন যদি চালটা সেদ্ধ না হতে হতেই আমি যদি গুড়টা দিই তাহলে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না। চালটা আগে সেদ্ধ হবে, তারপরেই মিষ্টিটা দিতে হয়। মিষ্টি আগে দিয়ে দিলে চাল কিন্তু আর সেদ্ধ হয় না। তাই গোবিন্দভোগ চালটা আগে ফুটে যাক, সেদ্ধ হোক, তারপরেই আমি গুড়টা দেব। এবার দিয়ে দিলাম কাজুগুলো। কাজুগুলো দিয়ে দিলাম, কাজুগুলো সেদ্ধ হবে, তাই দিয়ে দিলাম। চাল আমার আধফোটা হয়ে এসছে। কাজুটা দিয়ে দিলাম। মিষ্টি কিন্তু এখনও দেবো না, চালটা একদম ভালো করে ফুটবে তখন আমি মিষ্টিটা দেব। এখন চালটা ফুটে গেছে, এবার আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আখের গুড় দিচ্ছি। পায়েসটা কিন্তু এবার লাল হয়ে যাবে। নামানোর আগে একটু এলাচ দেবো আমি। গুড়টা আগে দিয়ে দিই পরিমাণ মতো। দেখুন হয়ে গেছে, আমি 4টে, এই যে 4টে এলাচ দিয়ে দিলাম। আর বাটিতে যে দুধটা গুলে রেখেছিলাম সে দুধটাও দিয়ে দিয়েছি। দেখুন এরকম ক্ষীরের মতো আমার পায়েসটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, জন্মদিনের পায়েস খুব ভালো খেতে হয়।